নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হিসেলে। আমি সুমনা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রুই মাছের সর্ষের ঝোল। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমরা একটা পরিষ্কার কড়া নিয়ে নেব, তার মধ্যে 4 চামচ মতন সাদা তেল দেবো আর তার মধ্যে আমরা 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা খুব গরম হয়ে যাওয়ার পরেতে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। এবং এগুলোকে হালকা করে দু পিঠটা ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে এক এক করে একটা আলাদা পাত্রে তুলে রেখে দেবো। এরপর এই তেলের মধ্যে আমরা কেটে রাখা আলুগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন 5 ফোড়ন আর এর মধ্যে দিয়ে দেবো একটা আমড়া। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এবারে আমরা সর্ষে বাটার জলটা দিয়ে দেব আর তার মধ্যে আর 1 কাপ জলও দিয়ে দেব। এরপর আমরা এর মধ্যে দিচ্ছি নুন আন্দাজ মতন আর দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে নাড়াচাড়া করে আর 1 কাপ জল দিয়ে দেবো। এরপরে এর মধ্যেই এক এক করে আমরা ভাজা মাছগুলোকে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 1 চামচ মতন সর্ষের তেল। এরপরে আমরা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ ফোটবার জন্য। কিছুক্ষণ পরেই মাছগুলো সেদ্ধ হয়ে আসলে ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতেই আমরা দেখে নেব যে আলু এবং মাছ সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে আসলে আমাদের রুই মাছের সর্ষের ঝোল রেডি হয়ে যাবে। শুকনো গরম ভাত দিয়ে কিন্তু খুবই সুস্বাদু লাগে খেতে এই রুই মাছের সর্ষের ঝোল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলে। আবার পরের একটা রেসিপি নিয়ে আসছি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।